ইসলাম ব্যবহার করলে আপত্তি থাকবে, ইসলামের ব্যবহার করেন না, আমরা আপত্তি নেই। ইসলাম ব্যবহার করলে ইসলামকে মানতে হবে, না না, ইসলামকে মানতে কোনটা হবে। ইসলাম এটাকে আপনি ঠিক করে দিবেন হেলাল ভাই। ইসলাম এটা তো উনি নানা তো রকম ঠিক আছে। করতে পারে না। না না, এটা তো উনি তো ইসলাম ঠিক তো নানা করতে রকম পারে আছে। না। আপনি এই কথা থেকে একটু আগান, ইসলাম নানা না রকম না, আছে। ইসলাম নানা রকম আছে, এই কথাটা কি শিশিরমণি স্বীকার করে? শিশিরমণি ইসলামিক পণ্ডিত, উনি না না, বলুন আপনি কি ইসলাম নানা রকম না না আছে, হেলাল ভাই, আপনি স্বীকার করে উনি। হেলাল ভাই, আপনি আমাকে বলেন, আমি থিওলজিক্যাল তর্কে যেতে চাই না। আপনি কি মনে করেন যে তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এরা অন ইসলামিক দেশ কোনটা? এরা চারটা মডেল অফ ইসলাম। না না, আর দ্য মডেল অফ না না, ইসলাম। তারা সবাই ইসলাম, আমি সেটাই বলতেছি, তারা সবাই না না, ইসলাম। তারা তো মালয়েশিয়া, ইসলামের মডেল ইন্দোনেশিয়া, না। তারা কি ইসলামের মডেলটা কি? অমুসলিম? ইসলামের মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মডেল। আমাদের একমাত্র সোর্স কুরআন এবং হাদিস। এইটা আপনি তুরস্ক, রাশিয়া বা আফগানিস্তান বা ইরাক এইগুলোকে তো মডেল বলতে পারেন না ইসলামের। এটা কি শিশিরমণির মানে? এটা কি ইসলামের মডেল? ইসলামের মডেল একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না না, আলাইহি আমি ওয়াসাল্লাম। আমি আপনি ইসলামের নাম ব্যবহার করবেন, আমার এটা আর মনে হয় বলবেন না যে যে বিভক্ত, আমার মনে হয় না তাই তো যে হবে না। ইসলামের মডেল একটাই। কিন্তু হেলাল ভাই, যাই ইসলামের হোক, মডেল আমি একটাই। শিশিরমণির না, আমার সাথে সেটা যুক্তি কোনটা দেখান। বাংলাদেশে, ইসলামের আর এই কোনো মডেল পৃথিবীতে আছে কিনা? কোনটা? তাহলে আপনি বলেন এই পৃথিবীতে ইসলামের মডেল কোনটা বলেন? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র রাসূলুল্লাহ এখন কোনটা? সাল্লাল্লাহু তাহলে আলাইহি এখন ওয়াসাল্লাম। আর কোনো পৃথিবীতে মডেল ইসলাম নেই, নাই? একটাই মডেল। এখন পৃথিবীতে ইসলাম নাই? এখন কোথায় রাসূলুল্লাহ আছে? ইসলাম যে মডেল দেখাই দিয়েছেন আমাদের, সেটাই হলো সেইটা ইসলাম। এখন কোথায় আছে সেটা বলেন না। এখন কোথায় আছে সেটা বলেন। এখন কোথায় আছে মানে? এই মুহূর্তে কোথায় চলতেছে সেই মডেলে? এই মুহূর্তে পৃথিবীর কোথাও চলছে, যদি আমার চোখে পড়ে তাই বলবো। আমার মনে হয় না যে ইসলামিক মডেল একমাত্র এই পৃথিবীতে কোথাও ইসলামের মডেল চলতেছে না। হয়তো অনেক জায়গায় চলতে পারে, কিন্তু আমার চোখে এখনো পড়ছে কিনা আমি জানি না। কিন্তু ওকে, ঠিক আছে, আপনার বক্তব্য। ইসলামের মডেল একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মডেল দেখিয়েছেন, আর কোনো মডেল না। এটা শিশিরমণি বলুক যে আর কোন। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাডভোকেট শিশিরমণির কাছে আসবো। জি, পরিবর্তনের এই ধাপটুকুকে যদি অ্যাকসেপ্ট করা না যায়, তাহলে রাষ্ট্র মেকানিজমে এক্সেপশনালিজম কি করে ক্রিয়েট হবে? ওকে। বিএনপি কি তার পথ চলতে গিয়ে যে ধরনের পরিবর্তনের সূচনা করছেন, আর জামায়াতে ইসলামী তার বাউন্ডারি এবং পেরিফেরির মধ্য থেকে যদি ইনক্লুসিভনেস এবং ডাইভার্সিটিকে ইনক্লুড করেন, তাহলে হেলাল ভাইদের আপত্তি কেন? ফ্যান্টাস্টিক। আমার মনে হয় অ্যাডভোকেট মনির আপনাকে এখানে আটকায়। আপনি একটু বিএনপির প্রসঙ্গে আসেন, যে বিএনপি কি এখন একটা জোট গঠন করতে যাচ্ছে? বিএনপি কি বাংলাদেশের রাজনীতিতে বারবার জাতীয় সরকারের কথা বললেও মাঠের রাজনীতির কারণে বা তৃণমূলের রাজনীতির কারণে বিএনপি কি একা হয়ে পড়লো? আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি? না, বিএনপি একা হয়ে পড়বে কেন? বিএনপি আপনার তার সাথে যে যারা 24-এর গণ অভ্যুত্থানে আমাদের যে জোট ছিল সেটা এখনো আছে। নির্বাচনের সময় সে দেখা যাবে যে জোটটা কিভাবে কি হয়। আমি একটু খালিদ ভাই আমাকে একটু বলতে দেন যে শিশিরমণির যে কথাটা বললো যে ইসলাম পরিবর্তনশীল, ইসলাম বিবর্তন হচ্ছে, এই কথাটা কি ইসলামী স্কলাররা বা ইসলামে এটা কি রাইট যে ইসলাম পরিবর্তনশীল কোন ধর্ম? ইসলাম কি আপনার বিবর্তন না, নির্দিষ্ট একটা আপনার নিয়ম এবং নীতি আছে। আপনি যে কথাটা বললেন যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে, অর্থাৎ সমন্বিত ছাত্র ঐক্য, যেটা ওই প্যানেলে 3টা আমাদের ছাত্রী বোন ছিল, তারা হেজাব ছাড়া। আমি প্রশ্ন করেছিলাম একটা টেলিভিশন টক শোতে যে এই ব্যাপারে জামাত ইসলাম কি বলে, যেখানে ইসলামে ম্যান্ডেটরি হিজাব। এখন আপনি আমাকে বাধ্য করতে পারেন না, আমি এটা এগ্রি করি, কিন্তু আপনি যখন বলবেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেইখানে আপনি পর্দা ছাড়া বা অন ইসলামিক কোনো কিছু করবেন, তাহলে তো আপনি ইসলাম নামটা ব্যবহার করতে পারবেন না। আপনি বাংলাদেশ ছাত্র শিবির বলেন, আমার কোনো সমস্যা নেই। যখনই ইসলামের ট্যাগটা লাগাবেন না, তখন কিন্তু আপনি কিন্তু হেলাল ভাই, হেলাল ভাই, এইটা হেলাল ভাই, এই জোর তো আপনি করতে পারেন না। যে আপনি দেখেন, আমি আপনাকে দেখি, আপনি কি না, এটা আপনি বলতে পারেন না কেন? আমার যুক্তিটা আপনি শোনেন। কারণ হচ্ছে যে তুরস্কে, মিশরে, ওইখানেও তো প্রচুর ইসলামী দল আছে যারা ইসলামী দল নামে দল পরিচালনা করেন। তো এখন তারা কিরকম পোশাককে পরবেন, কিভাবে তারা তাদের আন্দোলন ক্যাম্পেইন পরিচালনা করবেন, তারা এটা ঠিক করেন। অ্যাডভোকেট শিশিরমণির এই যে অ্যাডাপশন, প্রয়োজনে যে অ্যাডাপশনের কথা, সেই অ্যাডাপশনের কথা বলেছেন, এটাকে আসলে খুব ভুল বলেছেন। ইসলাম পারমিট করে? না না, ইসলাম কি তুরস্ক মডেল? ভাই, ইসলাম তো না, মিশর মডেল। ইসলামের তো নিজস্ব মডেল আছে। না না, ইসলামের নানা রকম মডেল আছে কিন্তু হেলাল ভাই, মানে এটা আপনি শিশিরমণি এগ্রি করে? আমি বলছি যে আপনি বলছেন ঠিক আছে,
শিশির মনির কি এগ্রি করে ইসলামের নানা রকম মডেল আছে? আমি তো এগ্রি করি না। একজন ইসলামিক স্কলার যে আমার চেয়ে এবং শিশিরের চেয়ে ভালো বোঝে, সে কি এগ্রি করে? আমি কখনো এগ্রি করি না। ইসলাম বিবর্তনশীল, ইসলাম পরিবর্তনশীল। আপনি তুরস্ককে ফলো করবেন, মিশরকে ফলো করবেন, ডাজ নট মিন যে ইসলামকে ফলো করলেন। অতএব এই যে কথাটা বললেন, এই কথাটা আমি মনে করি যে ইসলামের যে ধর্মের যে রাজনৈতিক অপব্যবহার, সেই অপব্যবহারটা জামাতে ইসলাম বলছে। তারা যদি জামাতে বাংলাদেশ নাম বলতো, আমি এইসব নিয়ে কিছু বলতাম না। যখনই আপনি ইসলাম ব্যবহার করবেন, তখন ফরজ ওয়াজিব এগুলো আপনাকে কঠোরভাবে মেনে চলতে হবে, অথচ আপনার দলে। আপনি আমাকে বাধ্য করতে আমি বলছি না। আমি 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 তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ইসলাম বিবর্তনশীল ধর্ম না, ইসলাম পরিবর্তনশীল ধর্ম না। ইসলাম কোনো অর্থনৈতিক আইডিয়া না যেটা নিও ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল বা আপনি মডার্নিজম, কিন্তু ইসলাম কিন্তু তা না। আর একটা বলছে যে দেখেন, আপনি ছাত্র সংসদ নির্বাচনে যে অর্থের প্রভাব খাটিয়েছেন তা আপনি স্বীকার করলেন, তাহলে আবার আপনি কিভাবে বলেন যে আগামী জাতীয় নির্বাচনে বা আমাদের যে কোনো জাতীয় নির্বাচনে জামাতে ইসলামের যে অর্থের প্রভাব এবং সে অর্থের উৎসর সন্ধান কিন্তু বাংলাদেশের মানুষ তাহলে জানতে চায় যে আপনি যে ঢাকা একটা উনি তো অর্থের ব্যবহারটা স্বাগত জানালেন। আপনি চিঠি দেন, উনি জানাই দিবে তো? উনি তো বলেন না যে উনি এটা লুকিয়ে রাখবে। না না, আপনি ছাত্র সংসদ নির্বাচনে তিনি বলছেন যে ছাত্ররা এখানে টাকা দিয়েছে। আমার বক্তব্য, ছাত্ররা টাকাটা পেল কোথা থেকে? এটা এই অর্থের এইটা যদি আপনি জানতে চান হেলাল ভাই, আপনি যদি এটা জানতে চান, উনারা তো এটা জানাবে, ওটা তো উনারা জানাবে। আর আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওনারা জানালে এইটা কিন্তু এই কথা কিন্তু হেলাল ভাই, এই কথা কিন্তু হেলাল ভাই আপনিও কি কইতে পারবেন বিএনপি কেমনে চলে? আমি যদি এটা চিঠি দিয়ে আপনি জানাবেন। আমরা তো বলছি যে আমি আগে একবার একটা টক শোতে আপনাকে বলেছি যে আমাদের দলীয় কর্মীরা চাঁদা দেয় এবং আমরা একটা চিঠি দিলে পুরোটা দেখাবেন কিনা, একটা চিঠি দিলে পুরোটা জানাবেন কিনা? উনি যেরকম বলছে যে এটা আপনি আমার পার্টির কাছে জানলে অবশ্যই আমি পার্টিকে পার্সু করব তা আপনাকে জানানোর জন্য। অবশ্যই তার একটা, এবং আমরা কিন্তু নির্বাচন কমিশন। ওকে ধন্যবাদ। আচ্ছা, আপনি দুটা প্রশ্ন তুলেছেন যে আপনি বলছেন যে ইসলামের বিবর্তন বা পরিবর্তন নিয়ে বা অ্যাডাপশন নিয়ে যে কথা অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, সেইটাকে আপনি আসলে সেটা ঠিক অ্যাডাপশনের ব্যাপারে একটা কথা আছে, অ্যাজ লং অ্যাজ এটা যদি আপনার একত্ববাদের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে কিন্তু অ্যাডাপশন। না না, আপনি একত্ববাদের সাথে সাংঘর্ষিক কই পাইলেন হেলাল ভাই? আমি তো পাইতেছি না। আপনি যেহেতু বলছেন অ্যাডাপশন, আমি তো পরিবর্তনের বিরুদ্ধে বললাম, আমি তো এভলিউশনের বিরুদ্ধে বললাম, কিন্তু যখন অ্যাডাপশন বলবেন তখন আমার বক্তব্য অ্যাডাপশন হবে। আমরা নিজেরাই কি ওই কাপড় চোপড় পরে আসি যেটা আসলে পরিবর্তন ছাড়া হয়েছে? না না, আমি তো আমার নামে কি বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী দল। আপনি ইসলামের নাম নিবেন, কিন্তু ইসলামের ম্যান্ডেটরি ইসলামের নাম নিলেই কি ইসলামের নাম নিলেই কি এখন আমাকে আমি এখন কোর্টে যাইতে পারবো? আমি এখন টেলিভিশনে কথা কইতে পারবো? আমি এখন রকেটে চড়তে পারবো? আমি কিছু করতে পারবো? আমি কি বলছি আমি ইসলামী দল? আমি কি বলছি ইসলামী দল দিলে আমার এগুলি বন্ধ হয়ে যাবে? না, অবশ্যই আপনি ইসলাম কি নামটা ব্যবহার করবেন, তার মানে কি রাজনৈতিক ব্যবহার করছেন এবং ধর্মের সাথে আপোষ করছেন, অর্থাৎ ধর্মের অপব্যবহার যতদিন আমরা শুনে আসছি তার একটা প্রকৃষ্ট প্রমাণ হলো জামাত ইসলামের আজকের বক্তব্য যে তিনি আপনার পরিবর্তন করবেন, তিনি ইনোভেশন করবেন। ইনোভেশনকে ইসলামের পরিভাষায় কি বলে শিশির মনির সেটা ভালো জানে, যে নতুন কোনো কিছু ইনোভেশন ইসলামে করা যায় কিনা। আমি যখন বললেন আপনি করেন অ্যাডাপশন, তখন আমি বলেছি যে অ্যাডাপশন ইসলামে জায়েজ, কিন্তু তার সাথে অ্যাজ লং অ্যাজ যে যদি একত্ববাদের কোনো সাংঘর্ষিক না থাকে তাহলে অ্যাডাপশন জায়েজ। কিন্তু আপনি পর্দা ম্যান্ডেটরি কার জন্য ম্যান্ডেটরি, কতখানি ম্যান্ডেটরি, সেটা নিয়ে 100 রকমের তরিকায় 300 রকমের কথা আছে। সেটাই জামাত ইসলাম বলুক যে পর্দা ম্যান্ডেটরি, এখানে কোনো তরিকা, একটাই তরিকা যে পর্দা আপনাকে মানতে হবে, কিন্তু আপনি ইসলামে নাম ব্যবহার করবেন, পর্দা মানবেন না। আমার মনে হয় হেলাল ভাই আপনার প্রশ্নটা জবাব দেওয়ার আগে আমাদের যদি অ্যাডভোকেট শিশির মনির যদি আমাদের ঠিক মতো শুনে থাকেন, অ্যাডভোকেট মনির আপনি কি একটু রেসপন্ড করবেন? উনি দুটা বিষয় একদম স্পষ্ট প্রশ্ন করেছেন। এক হচ্ছে যে আপনি যে বলেছেন যে বিবর্তন বা এই পরিবর্তন বা অ্যাডাপশন বা অভিযোজন এটা যে আপনি নেন, এটা আসলে ইসলাম মানে কিনা, পর্দা সংক্রান্ত একটা জিনিস ম্যান্ডেটরি কিনা, নাকি আপনাকে ইসলামী নামটা আপনি আর ব্যবহার করতে পারবেন কিনা যখন আপনি এই অ্যাডাপশনের মধ্যে দিয়ে যান বা ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে যান। অ্যাডভোকেট শিশির মনির আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন। আমরা আপনাকে, আমার মনে হচ্ছে আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলবো, আমার সম্মানিত বড় ভাই আমাদের আজিজুল বারী হেলাল ভাই, সম্ভবত তিনি ইসলামের বেসিক জুরিসপ্রুডেন্স পড়ার সুযোগ পান নাই, অন্যদিকে ব্যস্ত থাকার কারণে, রাজনৈতিক কারণে অন্যদিকে সময় বেশি চলে গেছে, এই জন্য হয়তো তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন। ইসলামিক শরিয়ার যে সোর্স গুলো আছে তার প্রথম সোর্স হলো কোরআন, দ্বিতীয় সোর্স হলো হাদিস, তৃতীয় সোর্স হলো ইজমা,
চতুর্থ সোর্স হলো কিয়াস, পঞ্চম সোর্স হলো ইজতিহাদ। ইসলামের এই যে অ্যাডপটিভ টেন্ডেন্সি বা অ্যাডপটিভ মেন্টালিটি বা সার্কামস্টেন্সিয়াল ইন্টারপ্রিটেশন, এটি আসে ইজমা, কিয়াস এবং ইজতিহাদ থেকে। যুগে যুগে যারা মুস্তাহিদ থাকেন, যারা ইজমা এবং কিয়াস করেন, তারা ইসলামের কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন দিয়ে থাকেন। আর যে বোনের কথা বলা হচ্ছে, তিনি কি ছাত্র শিবিরের সদস্য? তিনি কি ছাত্রী সংস্থার সদস্য? তাহলে তিনি কি পোশাক পরবেন তাকে ছাত্র শিবির বলে দিবে? তিনি কি পোশাক পরবেন তাকে আজিজুল বাড়ি হেলাল ভাই বলে দিবে? আমি আপনার জবাবটা শেষ হইলে আমরা একটু হেলাল ভাইকে শুনতে চাই, কারণ আমরা আপনাকে একটু লম্বা সময় ধরে এবং এই ক্ষেত্রে এই জন্য আমি বলছি এটা আমি একটু প্রতিবাদ করতে চাই সম্পর্কে। খালেদ ভাই, আমাকে একটু বলার সুযোগ দিতে হবে। জি বলেন। যে কথা শিশির মনির যেটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা একমাত্র জামাতে ইসলামের ছাত্র শিবির যারা করে তারা জানে, আমি তো তাকে বলি তিনি যেটা বললেন সম্পূর্ণ একটা রং কথা বললেন। আমরা জানি ইসলামের প্রথম সোর্স কোরআন, দ্বিতীয় সোর্স হলো হাদিস, এরপরে যেগুলো আছে ইজমা। আচ্ছা ঠিক আছে, আমরা এই থিওলজিক্যাল ডিবেটে না যাই হেলাল ভাই, আমরা থিওলজিক্যাল ডিবেটে না যাই। থিওলজিক্যাল ডিবেট করলে আমরা সারাক্ষণই অনেক মনে করেন না খালিদ ভাই, আমাকে বলতে দিতে হবে। জি বলেন বলেন। শিশির মনির যে কথাটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা আমাদের মধ্যে নেই, এইটা আমি প্রমাণ করতে হবে যে তিনি কোথায় পেলেন যে ইজমা কিয়াস মানতে আমরা বাধ্য, তিনি কোথায় পেলেন ইজতিহাদ মানতে আমরা বাধ্য। ইজতিহাদ এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি সেটা জানছি। অতএব আমি যেটা বলছি যে ইসলাম আপনার কখনো আপনার পরিবর্তন মেনে নেই কিনা। এখন আপনি নতুন একটা জিনিস ইনোভেশন করবেন ইসলামে, যে আমি আপনার প্রশ্ন বোঝা গেছে। আমরা প্রশ্ন বোঝা গেছে। এইটা একটু এক মিনিট একটু অ্যাডভোকেট সাহেব এটা একটু অ্যাড্রেস করুক, আমরা আবার আপনার কাছে আসতেছি। এক মিনিট একটু বলি যে অ্যাডভোকেট শিশির মনির, আমরা আগেও যে মুস্তাহিদদের কথা কি মানতে আমরা বাধ্য? আপনি যদি এক মিনিট কথা কি মানতে আমরা বাধ্য? অ্যাডভোকেট মনির, আমরা হাদিস কোরআন মানতে বাধ্য। অ্যাডভোকেট মনির, আমরা যদি ইজতিহাদ বা ইজমা কিয়াস মানতে কি আমরা বাধ্য? না, সেই থিওলজিক্যাল হেলাল ভাই, থিওলজিক্যাল ডিবেট করলে আমরা সারাদিন ডিবেট করতে পারবো। শিশির কিভাবে বলে যে আমরা এটা পড়িনি, উনারাই পড়েছে? এই যে ইসলামী ছাত্র শিবির যে একা দাবি করে, হেলাল ভাই এইভাবে করলে কিন্তু এইটা বললে কিন্তু কথা আগায় না। হেলাল ভাই কথা আগায় না। কিন্তু খালেদ ভাই, এটা কি বলা ঠিক হবে? এটা কি বলা ঠিক হবে যে ইসলামের প্রাথমিক জ্ঞান আপনার নেই, আমার নেই? না না, এটা উনারটা উনি বলছেন। না না, এটা উনি সোল এজেন্সি। না, এটা কি ঠিক হলো? এটা উনারটা উনি বলছেন, আপনি বলছেন। এখন অ্যাডভোকেট শিশির মনির, আপনি যদি এক মিনিট একটু বলেন। এটা কি কাইন্ড অফ আন্ডারমাইন না? এটা কি কাইন্ড অফ আন্ডারমাইন না? আচ্ছা ঠিক আছে, আমি এটা মানি যে অ্যাডভোকেট শিশির মনির এটা কাইন্ড অফ আন্ডারমাইন। আপনাকে যদি বলে যে ধর্ম নিয়ে আপনি কিছু জানেন না বা আপনি সুযোগ পান নাই, তো সেটা আমি মানছি। অ্যাডভোকেট শিশির মনির একটু যদি আপনি রেসপন্ড করতেন এই ব্যক্তিগত প্রসঙ্গ বাদ দিয়া, যে আসলে এইটা কোনো পরিবর্তন কিনা জামাতে ইসলামের ক্যাম্পেইনের ক্ষেত্রে, যেটা পুরনো প্রশ্ন ধরে আবার একটা আসতেছে।